আমি আপনাদের বলে গেলাম, এদেশের কোনো পীর মাশায়েখ চাই না কোরআনের রাষ্ট্র কায়েম হোক। হয়তো মাঠে ময়দানে খুব জোরালো বক্তব্য কোরআনের রাষ্ট্র চাই, এটা তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। যদি অন্তরের কথা হতো, তাহলে আমার অন্তরের কথা কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই ইসলামী সব রাষ্ট্র যদি এরকম মন থাকতো, তাহলে তো সামান্য বিষয় নিয়ে মতনৈক্য করে এই ভাঙন সৃষ্টি করতো না, ঠিক কিনা? সুতরাং এই কওমি অঙ্গন যারা এরা সবাই একটা তহমত দেয় বাংলাদেশ জামাত ইসলামের আকীদা খারাপ। এ কথা কন না কেন? আকীদার দোহাই দিয়ে ঐক্যকে বিনষ্ট করে ধ্বংস করতেছে, কোরআনের রাজ কায়েমে বাধা দিচ্ছে। কিয়ামত পর্যন্ত যদি কওমি অঙ্গনে বিশেষ করে চরমোনায় যদি আল্লাহ হায়াত দেয় আর যদি পীরগিরি করতে থাকে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও চরমোনা কোনোদিন এদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ মূর্খ মানুষ দিয়ে, জাহেল মানুষ দিয়ে রাষ্ট্র চালানো যায়? অতটা সহজ না। যে রাষ্ট্র চালানো অত সহজ না যে বললেই আপনি রাষ্ট্র চালাতে পারবেন। এর জন্য যোগ্য ব্যক্তি লাগে। যারা ভালো বাংলায় পড়তে পারে না, ও কিভাবে রাষ্ট্র চালাবে? এমপি হবার, মন্ত্রী হবার, এগুলো যোগ্যতা লাগবে কি লাগবে না? এই যোগ্যতাটা থাকলে এমনি কি আপনি দেশ চালাতে পারবেন? এই দেশ কি শুধু বাংলাদেশে না, গোটা বিশ্ব না? বিশ্ব দেখবে না? আন্তর্জাতিক মহলে আমাদের গ্রহণযোগ্যতা আছে না? তাহলে আন্তর্জাতিক মহলে যাবার মতন ক্যাপাসিটি, যোগ্যতা তো আমার থাকা লাগবে। না আমি আন্দাজে শুধু আবেগে লাফাবো? আমি একটা ওয়ার্ড চালাইতে পারি না, আমি কেমনে একটা রাষ্ট্র, কেমনে একটা জেলা চালাবো? এ কথা বলেন না আপনারা? না মন খারাপ হচ্ছে? এভাবে করে এরা কোনোদিন চায় না। এই জন্য যখন দেখে সুদিন কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেছে গেছে, এই সময় তারা একটা ফতোয়া বের করে, যেই ফতোয়া ইসলামের শরিয়াতের কোনো মৌলিক বিষয় নয়, সব হলো অমৌলিক বিষয়। কি ঠিক কিনা? অমৌলিক বিষয়। আমাদের নাকি আকীদা খারাপ। আমার ভাই, আমার কথা হলো, আকীদা যদি আমাদের খারাপ হয়, যদি আমাদের আকীদায় সমস্যা হয়, এর জন্য কিয়ামতের দিন দায়ী আমরা হব। তুমি আকীদার দোহাই দিয়ে কেন ইসলাম বিজয়ে কোরআনের রাষ্ট্র কায়েমে বাধা দেওয়ার কে? কোরআন রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, মদিনার সনদ দিয়ে। এখানে সমস্যা যদি আমার ব্যক্তিগত, আমার যদি আকীদা খারাপ হয়, এর জন্য দায়ী আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিব। তুমি তো এই কথা বলে ইসলামের ভিতরে অনৈক্য সৃষ্টি করতে পারো না। তাহলে এই পীর জগৎ যারা আছে, কওমি অঙ্গন হিংসায় ভরা, পাত থেকে মাথা পর্যন্ত হিংসায় ভরা। আমার ভাইয়েরা, এভাবে করে যতগুলো ইসলামী দল আছে সব একই অবস্থা, মুখে মুখে বলে আমরা ইসলাম চাই। এমন একজন বিনয় ডক্টর শফিকুর রহমান মানুষের হাতে পায়ে ধরে বুঝাচ্ছে যে আমি যে শর্ত দাও সেই শর্ত মানবো, কিন্তু আসো ঐক্য নষ্ট করো না, কোরআনের রাষ্ট্র আমরা চাই, কোরআনের রাষ্ট্র কায়েম করি। আমরা জীবন দিয়েছি, সমাজ ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, জীবন দিয়েছি, সব বিসর্জন দিয়েছি। এখনো যদি বলো তোমরা কই আমাদের আকীদা খারাপ, আসো আমাদের সামনে বের করো কি আকীদা খারাপ, আমরা পরিবর্তন করে আসবো। তারপরে আমরা তোমাদের সাথে ঐক্য চাই, কিন্তু ও শয়তান কোনোদিন ঐক্য করতে রাজি না। কারণ ও জানে ঐক্য করলেই কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, আর রাজ কায়েম হলেই আমাদের এই জমজমাট বাপদাদার ব্যবসার টেকবে না। সুতরাং শুধুমাত্র বাপদাদার ব্যবসা টিকায় রাখার জন্য ঐক্যকে নষ্ট করে কোরআনের রাষ্ট্র কায়েম থেকে বিরত রাখতেছে মানুষ। সুতরাং আজ যদি ইসলামী দলগুলো ভেদাভেদ ভুলে না যেয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের রাষ্ট্র এই সময় কায়েম করতে না পারে, এর জন্য দায়ী শুধুমাত্র আমরা এই ইসলামী দলগুলো। এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা যে আমরা সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাইতে পারলাম না, ঠিক কিনা? তাহলে কথা কি বুঝতেছেন? এখন আসল কাজ কথা, সেই কাজ, এবার দায়িত্ব কি আমাদের, সেই দায়িত্বের কথা বলে আমি আলোচনা শেষ করব। মন খারাপ হচ্ছে? কত বাজে? টাইম কত? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কত রাত তো আমরা যাত্রা, গান বাজনা, বিভিন্ন অন্যায় কাজে সময় কাটাই কি কাটাই না? কোরআনের জন্য আর একটু সময় বসে যাবে কি যাবে না? এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? সুতরাং আখিরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুক, সকলে হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনাদের জীবন সফল যদি এখান থেকে কথাগুলো নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারেন। কিন্তু আফসোস, এই কথা বলার পরেও এই প্যান্ডেলের বাইরে এ ওয়াজ যাবে না। দীর্ঘ 53 বছর যায় নাই, আমার তো মনে হয় আজকেও যাবে না। যাবে? এই ওয়াজ কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চান? কারা কারা চান? দেখেন তো, হাত তোলে নাই কারা? মিডিয়ারা ছবি তোলেন, দেখেন কারা কারা হাত তোলে নাই। তাহলে আমরা সবাই চাই যে এই কোরআনুল কারীমের আলোচনা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে শুধুমাত্র তাকের পরে রেখে দিতে চাই না, এই কথা আমরা বাংলার সংসদ পর্যন্ত পৌঁছায় দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, হাত নামান। সুতরাং জান্নাতের মজলিস, কিন্তু জান্নাতের যতক্ষণ চলবে জান্নাতে থাকতে হবে। বের হতে চাইলে হবে না, আল্লাহও বের করে দেবে না, কোনো জান্নাতীরাও বের হতে চাবে না। যদি কেউ বের হতে চায়, বুঝতে হবে ওর কপালে জান্নাত সহ্য হচ্ছে না, ও জান্নাতে যেতে পারবে না। কারণ দুনিয়ার জান্নাতে যদি সময় দিতে না পারে, ও শয়তান আল্লাহর জান্নাতে সময় দিবে না। আর আমার আল্লাহ অতটাই থাকে নাই যে তোমার মতন একটা শয়তানরে জান্নাতে দেবে। জান্নাতে দিলেই তোমার চুলকানি শুরু হয়, মাথার যন্ত্রণা শুরু হয়, পেট ব্যথা শুরু হয়। তুমি জান্নাতে থাকবা কি করে? দুনিয়ার এই সামান্য নগদ ভেজাল খাবার খেয়ে যদি টিকতে না পারে, জান্নাতে অগণিত নিয়ামত, এক একটা ফল হবে, পাহাড়ের মতন বড়, মাইটের মতন এক একটা আপেল হবে, খাবেন কেমনি, থাকবেন কেমনি, সেই চিন্তায় বসেন। তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এই দেশের ইসলামী দলগুলোর অনৈক্যের কারণেই কোরআনের রাজ কায়েম হচ্ছে না। এতে কি আপনার একমত? এখন বলেন, যে পরিস্থিতি বর্তমান, যে পরিবেশে আমরা আছি, এখন যদি এই 3-4টে দল, ইসলামী দল, আমরা যারা কোরআনের কথা বলার জন্য মাঠে ময়দানে রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, মিছিল করি, মিটিং করতেছি, এই কথার সাথে একমত হয়ে আমরা এই 3-4টে দল যদি কোরআনের একটা বিধান মানতাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন তোমরা মতানৈক্য করো না, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের রশিকে আঁকড়ে ধরো। এখন চরমনায় যদি আল্লাহর এই আয়াতটা মেনে আঁকড়ে ধরে, জামাত ইসলাম যদি এই আয়াতটা মেনে আঁকড়ে ধরে, খেলাফত মজলিস এই আয়াতটা মেনে যদি আঁকড়ে ধরে, তবলিগ যারা আছে তারা যদি এই আয়াতটা মেনে আঁকড়ে ধরে, এরপরে হেফাজতে যারা আছে ওরা যদি কোরআনের এই আয়াতটা মেনে আঁকড়ে ধরে, তাহলে আমাদের ঐক্য ঠেকাই কে? কথা কন। কেউ ঠেকাইতে পারবে আমাদের ঐক্য? আর আমাদের ঐক্য যদি হয়ে যায়, এদেশের রাম বাম তো দূরের কথা, বিদেশি কোনো ভিনদেশি কোনো শকুন আমাদের দিকেও টাকাইতে সাহস পাবে না। সুতরাং সমস্যা আমাদের ইসলামী দলগুলোর ভিতরে, অন্য দলের ভিতরে কোনো সমস্যা নাই। ওই আমলিগ, বিএনপি, জাতীয়বাদী এগুলো কোনো বাদই দিলে এগুলো কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমাদের ভিতরে, আমাদের এই হুজুরদের ভিতরে, ইসলামী দলগুলোর ভিতরে। আর ইসলামী দলগুলোর ম্যাক্সিমাম দলগুলো রাম আর বাম টাকা দিয়ে কিনে নিয়েছে। এই জন্য আমার মনে হয়, আমি তো চিন্তা করি, কোরআন শরীফে যতটুকু বুঝেছি, আল্লাহ যদি কিয়ামতের দিন জাহান্নামে কাউকে দেয়, আমার মনে হয় জাহান্নাম উদ্বোধন করবে আমাদের দেশের কিছু এই আলেমদের দিয়ে এবং কিছু ইসলামী দলের নেতাকর্মীদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আপনি যতই রাগ করেন, আমার করার কিচ্ছু নেই, আমি যেটা পাইছি বুঝে সেটা বলতেছি। জাহান্নাম উদ্বোধন করবে আমাদের দেশের কিছু ইসলামী দলের নেতাকর্মীদের দিয়ে। দেখেন কিয়ামতের দিন দেখা হবে সেদিন। আমি কথা বলে গেলাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি এখনো সময় আছে, আমাদেরকে ফিরে আসতে হবে। রাম আর বাম এই ইসলামী দলগুলোর ভিতরে অনৈক্য সৃষ্টি করেছেন, টাকা দিয়ে তারা দ্বন্দ্ব বাধায় রাখছে। আর এই কাজটা হলো ফেরাউনি কাজ, এই নীতিটা হলো ফেরাউনের নীতি। কথা কান ঠিক কিনা? এই কোরআনের ভিতরে বনি ইসরাইলের ঘটনা আল্লাহ উল্লেখ করেছে, বলেন ওই ফেরাউন 1-2 বছর নয়, আল্লাহ পাক তাকে 400 বছর ক্ষমতার মসনদে বসায় রেখেছিল। 400 বছর ক্ষমতার মসনদে ফেরাউন বসা। এই 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য তিনি বনি ইসরাইলের ভিতরে দলে উপদলে তিনি বিভক্ত করে রেখেছিল, হাজার হাজার দল বানায় রেখেছিল। এক দলের সাথে আরেক দলের দাও কুমড়ার সম্পর্ক করে রেখেছিল, যেন কোনোদিন দুইটো দল এক হতে না পারে। কারণ ফেরাউন ভালো করে জানে, যদি এই দলগুলো সব এক হয়ে যায়, আমার 400 বছরের ক্ষমতার চেয়ার আমার হাতছাড়া
হাতছাড়া হয়ে যাবে, আমার জীবন যাবে, আমার ক্ষমতা যাবে, আমার আমও যাবে, আমার সালাও যাবে। এই জন্য ফেরাউন তার বুদ্ধিদাতা, তার মন্ত্রী হামান টাইকো শয়তান, এই হামানের মতন টাইকো শয়তান মার্কা বুদ্ধিজীবী দেশে আসে না নাই। এই ফেরাউন 400 বছরের রাজত্ব, 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য টাইকো শয়তান হামানের পরামর্শে তিনি পরামর্শ চাইলে কি করা যায়। হামান যুক্তি দিয়েছিল, বলেছিল যদি তুমি ক্ষমতা টিকায় রাখতে চাও ফেরাউন ও বড় খোদা, তাহলে তুমি এই বনি ইসরাইলের ভিতরে দলে উপদলে বিভক্ত করে রাখো, যেন একটা আর একটা দেখলেই যেন গুতানো গরুর মতন ফোঁস করে, কেউ যেন কারোর কাছে না আসতে পারে। যদি এই কাজ করতে পারো, কোনো দিন তোমার ক্ষমতার চেয়ার হাতছাড়া হবে না। ওই ফেরাউনের নীতি নিয়েছিল স্বৈরাচারেরা। দীর্ঘ 13টা বছর তারা 15টা বছর তারা এই কৌশল অবলম্বন করে টাকা দিয়ে ইসলামী দলের ভিতরে বিভিন্ন টাকা পয়সা দিয়ে দল গজাই দিয়েছে, নির্বাচন করাইছে, অমুক করেছে, তমুক করেছে, মাঠে নামাইছে, 14 দল 20 দল, অমুক দল তমুক দল, দলে দলে বিভক্ত করে সবাই নেতা, সবাই ক্ষমতা যেতে চায়। এই নিয়ে গ্যামজাম চেয়ারের লোভ, ক্ষমতার লোভ দেখায় তাদেরকে টোপ দিয়ে রেখেছে, যেন এক কেউ না হতে পারে, আর স্বৈরাচারের ক্ষমতাও যেন না যেতে পারে। এই জন্য তারা ফেরাউনের নীতি অবলম্বন করেছিল। কথা কান ঠিক কিনা? কিন্তু 400 বছরের ক্ষমতা আল্লাহ পাক তাকে আর রাখবে না, কারণ আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কারণ সীমা লঙ্ঘনকারীদের আমার আল্লাহ মোটেও ভালোবাসে না। ফেরাউন ছিল, তিনি সীমা লঙ্ঘন করলেন। এখন কিভাবে সরাবে? আল্লাহ পাক তাকে একটা স্বপ্ন দেখলেন। ফেরাউন একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? আমরা স্বপ্ন দেখি না? আমার দেশের কত নেতারা, মানুষ তো রাতে স্বপ্ন দেখে, আর আমার দেশের নেতারা দিনে স্বপ্ন দেখতেছে। কথা কান ঠিক কিনা? ফেরাউন স্বপ্ন দেখল, একটা ছোট্ট বাচ্চা, চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার চন্দ্রের মতন উজ্জ্বল একটা সন্তান দৌড়ে এসে ফেরাউনের মুখে মাথায় একটা ঘুষি মারছে। একে ঘুষিতে ফেরাউন তিনি এই স্বর্ণের চেহার সিংহাসন থেকে উল্টে পড়ে গেছে। এই স্বপ্ন দেখছে ফেরাউন। ফেরাউন স্বপ্ন দেখেই তিনি তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে তিনি গভীর রাতে তিনি অস্থির হয়ে গেল। কি রে, কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন তো ভালো না। সাথে যদি রাজ দরবারে সকলকে ডাকলো, উজির নাজির মন্ত্রী মিনিস্টার যারা আছে, বললো আসো আমি স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা করো। সব স্বপ্নের ব্যাখ্যা করলো। ওই সময় ওখানে কিছু হুজুর ছিল, তাদের কথা কোরআনের ভিতরে বলেছেন রুহবার, আহবার আর রুহবার। এই আহবার আর রুহবার ছিল সেই তৎকালীন যুগে, ফেরাউনের জায়গায় ছিল, নমরুদের সময়ও ছিল একদল হুজুর, সরকারি হুজুর। যে আহবার আর রুহবার আমাদের দেশেও সরকারি হুজুর আছে না নাই? যাদের কাজই হলো সরকারি দালালি করা। ও সরকার ভালোটা করলেও বলে হ্যাঁ হ্যাঁ, খারাপটাও করলে বলে হ্যাঁ হ্যাঁ। আর এক শয়তান তো এই স্বৈরাচারকে জান্নাতি মানুষ বলে খেতাবি দিয়েছে। কথা দেয় না? অথচ ওর চাইতে এত বড় একটা আলেম আমি তার ভালো করেই চিনি, এত বড় জাননেওয়ালা, এত বড় ইমানদার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় এলেমের বহার, অথচ এত এলেম থাকার পরে রাম বামের কাছে টাকার বিনিময় বিক্রি হয়ে গেছে। যার কারণে কোরআন তাকে সার্টিফিকেট দিয়েছে ও স্বৈরাচার হাসিনা নির্ঘাত জাহান্নামী। কারণ জাহান্নামীদের যতগুলো কাজ, একটা কাজ ওর বাকি নাই। কথা কর না কেন? জাহান্নামীদের কি কাজ হবে সেই কাজ সব হাসিনার করা হয়ে গেছে। ও হাজার হাজার নিরপরাধ মানুষ মারছে। আল্লাহ বলেছেন একজন মানুষকে যে হত্যা করলো, ও যেন তামাম দুনিয়ার জগতের মানুষ সব হত্যা করলো। ওমাইয়াকতুল মুমিনাল মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা ইচ্ছে করে একটা মুমিনকে হত্যা করে, ওর ঠিকানা হবে জাহান্নাম। এখন এই যদি হয় কোরআনের বিধান, তাহলে আপনি চিন্তা করেন হাসিনা নিরপরাধ কত মানুষকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে জবাই করতে, নিজে হাতে একজনকে তো জবাই করছে। ও প্রমাণ হয়েছে না? বজলুল হুদাকে তিনি নিজে জবাই করছে। প্রিয় ভাইরা আমার, অসংখ্য নিরপরাধ মানুষ মেরে কোরআন বলছে ও জাহান্নামী।
আর তুমি দরবারি হুজুরকেও জান্নাতি। কি হাসিনা যদি জান্নাতি হয়, আমার মনে হয় নমরুদ ফেরাউন সব জান্নাতি। কারণ হাসিনা চাইতে নমরুদ আর ফেরাউন 100 গুণ ভালো। কতটা ভালো আমি যদি একটু ব্যাখ্যা দিতাম আমার ভাইরা, এই নমরুদের চাইতে ফেরাউনের চাইতে আমার এই শেখ হাসিনা, এই দুশ্চরিত্র নারী, এই চরিত্রহীনা, এই হিংস্র ডাইনি বুড়ি রক্ত পিপাসু এই নরপিশাচ আরো খারাপ। মানে ওর কি বলবো, ওর বলার মতো জঘন্যতম ভাষা আমার মুখে আর নেই। যদি আরো কোনো ভাষা থাকতো তাহলে ওর বলতাম। ওই এত বড় জঘন্যতম মহিলা, পৃথিবীতে অভিশপ্ত মহিলা, দায়ুস মহিলা, অভিশপ্ত বোঝেন তো, লানত, গজবপ্রাপ্ত, অভিশপ্ত। স্বামীর লানত পেয়েছে, জনগণের লানত পেয়েছে, আল্লাহর লানত পাচ্ছে। কথাক্ষণ ঠিক কিনা? স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, স্বামীর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আর বাংলা কথা নিচের দিকে নামলাম না, বুঝে নিয়ে নেন আপনার। এই 15 বছর না ওর জীবনে কোনদিন শুনছেন স্বামীর নাম মুখে আনতে? শুনছেন কেউ কোনোদিন? ও স্বামীর নাম কি ও অনেকে জানেই না। আর যে ওই যে মদখোর পাগল যেটা আছে, ও ছেলে জয়, ও যে আসলে কার জন্ম ও নিজেও জানে না, হাসিনাও জানে না তোর কার জন্ম। হে কথা বল না কেন? হাসিনা মাঝে একটা বক্তব্য দিয়েছিল যে কেরানাই কোন জায়গাতে এসে বলে গেছে তুই একটা নমরুদ পয়দা করে গেছ। ও ছেলের কথা কইছিল, শোনেন না ভিডিওটা আমার ভাইরা। তো এই জঘন্য নারীকে যদি কোনো দরবারি হুজুর বলে জান্নাতি বলে, তার ঈমান আছে? অথচ কোরআনের অসংখ্য আয়াত হাসিনার বিপক্ষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের কাজ সব উদ্ধার করা। কখন বলবো আয়াত, সময় তো নাই, এই জন্য বলতে পারলাম না। এরপরে আমার ভাইরা, যদি হাসিনা জান্নাতি হয়, আমার মনে হয় ফেরাউন ওই আবু জেহেলও জান্নাতি দেওয়া লাগবে। কারণ আল্লাহ তো ইনসাফকারী। এত অন্যায় করার পরেও যদি আল্লাহ হাসিনারে জান্নাত দেয়, তাহলে আবু জেহেলেরও জান্নাত দেওয়া লাগবে। হাসিনা কয়বার হজ করছে, অথচ আবু জেহেল জীবনে 40 বার হজ করছে। 40টা বৎসর তিনি কাবার মতো আল্লি, কাবা শরীফের খেদমত করেছেন। কাবার সাবি, কাবা শরীফের সভাপতি আবু জেহেল। এবং আবু জেহেলের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। তাফসীরের ভিতরে রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত চলছে। এবং শুধু তাই নয়, ওর দোয়া আমাদের চাইতে কত ঈমান ছিল আবু জেহেলের। আমরা তো দোয়া করি, দোয়া কবুল হয় না, কিন্তু আবু জেহেল দোয়া করলো, দোয়া করতে দেরি হলো, দোয়া কবুল হতে আল্লাহ দেরি করে নাই। বদরের দিন যেদিন যাবে, 1000 সৈন্য অস্ত্র সজ্জায় সজ্জিত করে মক্কার নেতা আবু জেহেল বাহিনী গঠন করে কাবার পাশে দাঁড় করে বলে, তোমরা এখানে দাঁড়াও, আমি আসতেছি। কাবার সভাপতি তখন আবু জেহেল নিজের হাতে একটা ছড়ি নিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো। কাবার দরজা আটকাই দিয়ে, কাবার মুলতাজির পাশে দিয়ে হাতে ছড়ি। তখনও কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবল, এভাবে করে 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে। তাফসীরে রুহুল মানিতে আছে, এবার মক্কার নেতা আবু জেহেল নিজের ছড়িটা নিয়ে বড় বড় মূর্তির গায়ে খোসা দেয় আর কয়, ও লাত, ও মানাত, ও উজ্জা, ও হুবল, আমি ভালো করেই জানি এই বিপদের সময়, মুসিবতের সময় তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ গান। আমি ভালো করেই জানি মূর্তি ফুর্তি দিয়ে বিপদের সময় কোনো কাজ হবে না। এই আবু জেহেল জানতো মূর্তি দিয়ে কোনো কাজ হবে না, 360টা মূর্তি। আর এই ফেরাউন, এই আবু জেহেল কোটি কোটি টাকা দিয়ে মোড়ে মোড়ে বাবার মূর্তি বানাইছে কি বানাই নাই? 5 তারিখের যুবকেরা মূর্তি জনমের মতন দিয়ে দেশে সব ডেরেনে হালাইছে। আমার ভাইরা, এই আবু জেহেল মূর্তির গায়ে গুতা মারে আর বলে, এই বিপদের সময় মূর্তি ফুর্তি দিয়ে কোনো কাজ হবে না, আমি ভালো করেই জানি। তাহলে এখন কি করতে হবে? এবার কাবা ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে কাবার মুলতাজিম যেটা ধরে দোয়া করলে দেরি হয়, দোয়া করলেই কবুল হয়, আবু জেহেল ওই কাবার গেলাপের গায়ে হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিনা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সূরা আনফালে আল্লাহ জানাই দিলেন, আবু জেহেলের দোয়া তুলে ধরলেন, দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ। আমরা কি কই? আমরা যখন দোয়া করি আল্লাহুম্মা কই না? তাহলে আবু জেহেলের দোয়ার আমার দোয়া করে পার্থক্য নেই, খেয়াল করেন। আমরা দোয়া করি আল্লাহুম্মা, হে আল্লাহ। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিনা,
ও কাবার মালিক আল্লাহ, একটু পরেই বদরের ময়দানে ভাতিজা মুহাম্মাদের সাথে যুদ্ধ করব। কাবার মালিক, আমার আর আমার ভাতিজা মুহাম্মদ এই দুইজনের ভিতরে যারটা হক, যারটা সত্য, ও কাবার মালিক তুমি তাকে বিজয় দিও। স্পষ্ট দোয়া করলেন, ও কাবার মালিক, আমার ভাতিজা মুহাম্মাদের দিন যদি তার ধর্ম যদি সত্য হয়, এই কাবার এই বদরের প্রান্তে তুমি আমার ভাতিজা মুহাম্মাদকে বিজয় দিও। আবু জেহেল দোয়া করতেছে। এখন ভাতিজা মুহাম্মাদের দিন সত্য কি সত্য না? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আবু জেহেল দোয়া করলেন, আল্লাহ আমার ভাতিজা মুহাম্মাদের দিন যদি সত্য হয় তাহলে বিজয় দিও, আর আমার দিন যদি ভুয়া হয়, মিথ্যা হয়, বানোয়াট হয়, হিজারাতাম মিনাস সামাই, তুমি আসমান থেকে পাথর নিক্ষেপ করো আমার পরে, আবিতিনা বিআযাবিন আলীম, আর আমাকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তি দিও। আবু জেহেল দোয়া করে বের হয়ে গেল, বদরের প্রান্তরে পৌঁছে গেল। নবীজি মাত্র ৩১৩ জন ইমানদার নিয়ে বদরের প্রান্তরে হাজির, নিরস্ত্র, অস্ত্র নাই, কি নিয়ে যুদ্ধ করবে? কারণ কোরআন বলছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমরা খালি হাতে যেও না, ভারী হোক আর যতটুকু পারো কিছু না কিছু হাতে নিয়ে যাও। খালি হাতে ময়দানে যাওয়া ইসলামে হারাম, এটাও এ বিধানও আমরা মানি না। শাবলা ছাত্র যারা দিল সব গিয়েছিল তসবিহ আর জাই নামাজ নিয়ে, শয়তান আসছে সব কামান বুলেট বোমা নিয়ে, আর আমরা হুজুরা তসবিহ আর মেসাক নিয়ে গিয়েছি। আল্লাহকে কোরআন মানো নাই, বিজয় দিলাম না, পরাজয় দিলাম। শাবলা চত্বরে ওই সময় যারা গিয়েছিল, যদি প্রত্যেকে কোরআনের আয়াতটা মেরে খালি হাতে না, যদি একটা করে বাঁশের লাঠি নিয়ে যাইতো, এ কথা বল না কেন? দেখেন কোরআন মানি না বলে প্রতি পদে পদে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। যদি মনে করেন শাপলা চত্বরে যত মানুষ আমরা উপস্থিত হয়েছিলাম, ওই মানুষগুলো সবাই যদি একটা করে বাঁশের লাঠি নিয়ে হাতে নিয়ে যাইতাম, তাহলে বলেন তো রাম বাম কি আমাদের সামনে টিকতে পারতো? পারতো না। কিন্তু আমরা কোরআনের আইন মানি নাই, আল্লাহ কয় আমিও তোদের বিজয় দিলাম না। কোরআন গবেষণা করে দেখেন, সব দোষ আমাদের, আমার আল্লাহর কোনো দোষ নাই। আমার আল্লাহ তো অপেক্ষা করছে আমার বান্দারা আমার পক্ষে আসলে আমি বিজয় দিব, কিন্তু সেই পর্যন্ত যাইতে পারতেছি না আমরা, কি ঠিক কিনা? সব ব্যর্থতা আমাদের, দুর্বলতা আমাদের অন্যায়ের কারণে, আমাদের ত্রুটির কারণে আজকে দেশে এত গজব, আমাদের উপরে এত আজকে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এর জন্য কেউ দায়ী না, আমরা নিজেরাই দায়ী। ও আমার ভাইরা, নবীজি দেখলে কিছু নাই হাতে, আল্লাহ আয়াত নাজিল করলে নবী খালি হাতে যাওয়া যাবে না। এবার সাথে সাথে বিশ্ব নবী মদিনার খাজুরের গাছ থেকে ডাল কেটে কেটে রাসূলুল্লাহ খাজুরের ডাল সাহাবীদের হাতে দিয়ে দিলেন। ঐতিহাসিকগণ লেখেন, ওই সাহাবীরা বিশ্ব নবীর হাত থেকে দেওয়া যে খাজুরের ডাল যখন আঘাত করেছে, কাফেরদের গর্দানে মেরেছে, কাফেরগুলো কেটে কচু কাটার মতন হয়ে গেছে। এক একটা খাজুরের ডাগার বাড়িতে কাফের ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যেটা অস্ত্র দ্বারাও সম্ভব ছিল না। সাহায্য কার আসছে? বেশি লোক লাগছিল, মাত্র ৩১৩ জন। ছোট্ট একটা কথা আপনাদের বলি, মনে পড়ে গেল। এখান থেকে আরো ৫-৬ বছর, আরো বেশ কিছুদিন আগে মতিউর রহমান নিজামী সাহেব তখন বেঁচে আছে, আমাদের সাতক্ষীরা একটা প্রোগ্রাম করলো। প্রোগ্রাম করার পরে তখন প্রায় আমাদের সাতক্ষীরা জেলাতে প্রায় আপনার ২০ থেকে ২৫,০০০ শুধু রোকন এই সাতক্ষীরাতে। ওনার কাছে একটা প্রশ্ন দেওয়া হলো হুজুর, যে বললো স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে আমাদের এত রোকন, এত সমর্থন, এত চেষ্টা আমরা করতেছি, দিন কায়েম হচ্ছে না কেন? উনি প্রশ্ন দিকে কিছুক্ষণ মাথা নত করে, যেখানে আমি উপস্থিত ছিলাম, উনি কিছুক্ষণ পরে জবাব দিয়ে বললেন, আপনারা প্রশ্ন করতেন, প্রশ্ন জবাব দিতে আমার ভয় হচ্ছে, তারপরও জবাব দিয়ে যাচ্ছি। মাথাটা সাউ করে জবাব দিলেন যে হাজার হাজার রোকন এই সাতক্ষীরা জমিনে এখনো আছে, সারা বাংলাদেশে বহু রোকন আমাদের আছে, কিন্তু আমি নিজামী দেখতেছি এখনো পর্যন্ত
বদরের মতন 313 জন রোকন আমার হয় নাই। কথা কন না কেন? নেজাবির মুখের কথা আমি দেখতেছি বাংলাদেশে হাজার হাজার নয়, আমি তো দেখতেছি এখনো 313 জন রোকন আমি পাই নাই। যেদিন আমাকে 313 জন রোকন দিবেন বদরের ইমানদারদের মতন, ওই রকম 313 জন রোকন বাংলার জমিনে হবে, তখন আমি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করে বাংলাদেশকে দেখাই দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় আছেন আপনারা? কোথায় আছি আমরা? এত হুজুর, এত আলেম, এত আল্লাহওয়ালা, এত পীর, এত দরবেশ, ইসলাম কায়েম হচ্ছে না কেন? সেই প্রকৃত মানুষের মতন মানুষ আমরা হতে পারি না। কি ঠিক কিনা? সেই মানুষের মতন মানুষ হলে 313 জন লাগতো না, একদিন ইসলাম কায়েম হয়ে যেত। অসংখ্য জিহাদের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমানদেরকে পরাজয় করেছে হাতে গোনা কয়েকজন মুসলমান। কথা কান ঠিক কিনা? আর আজকে এত মুসলমান, স্বৈরাচাররা মুসলমান দাবি করে, বিএনপি মুসলমান দাবি করে, চরমনাম দাবি করে, আমরা সবাই মুসলমান বলে দাবি করি, কিন্তু কই সাহায্য তো আসে না, বিজয় তো হয় না। তাহলে বুঝতে হবে আমাদের ইমানের ঘাটতি। কষ্ট হচ্ছে নাকি? প্রিয় ভাইরা আমার, আবু জেহেল চলে গেল, রাসূলুল্লাহ নামাই দিল, সাহাবীদের ভিতরে বন্টন হয়ে গেল 313 জন 1000 সৈন্যের ভিতরে। নবীজি দেখেন সাহাবীদেরকে আর দেখা যায় না, সাথে সাথে দ্বীনের নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছে মোনাজাত করলেন, 2 হাত উঁচু করতে করতে এমন পর্যায়ে উঠালেন, সিদ্দিক আকবর বলেন, আমি নিজের চোখে বিশ্ব নবীর বগল মোবারক পর্যন্ত দেখে ফেলেছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহর গায়ে একটা কালো চাদর ছিল, চাদরটা রাসূল হাত উঠায় দোয়া করতে করতে কাঁদতেছিল, এত বেশি কাঁদতেছিল রাসূল, কাঁদতে কাঁদতে রাসূলের গায়ের চাদরটা বদরের ময়দানে পড়ে গেল। সিদ্দিক আকবর বলেন, আমি বিশ্ব নবীর গায়ের চাদরটা গায়ে উঠাই দিয়ে নবীকে বলাই ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, আল্লাহ তিনি আমাদেরকে সাহায্য করবেন। নবী যখন কাঁদতেছিল আল্লাহ পাক ওহী নাযিল করে, ও নবী কেঁদো না, মন খারাপ করো না, মক্কার নেতা আবু জেহেলের দোয়া আমি মঞ্জুর করেই ফেলেছি, আমি দোয়া কবুল করেছি। এই বদরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব, আর আবু জেহেলকে চিরদিনের জন্য ক্ষমতার চেয়ার থেকে আমি আল্লাহ দূর করে দিব। ও নবী কেঁদো না, তোমার বিজয় দিচ্ছি। আল্লাহ ফেরেশতা পাঠালেন, কাতারে কাতারে ফেরেশতা এসে ওই আবু জেহেলের 1000 কাফের বেঈমানদের সৈন্যদের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাই দিলেন। ফেরেশতারা ওদের গিরায় গিরায় পিটাইতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বিজয় দিয়েছিল। আবু জেহেল তার দোয়া আল্লাহ কবুল করেছিল, কিন্তু এই ফেরাউনের দোয়া, এই আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করতেছে না। কথা কান ঠিক কিনা?